গ্রামের এক প্রান্ত ছিল পুরনো একটি কবরস্থান, নাম মাজারপুর কবরস্থান। সেখানে 40 বছরের বেশি ধরে কবর খুঁড়ে আসছিল এক বৃদ্ধ লোক। তার নাম আব্দুল মালেক। গ্রামের মানুষ তাকে মালেক চাচা বলতো। তিনি একজন নামাজি, নিরহংকারী আর দুনিয়া বিমুখ মানুষ ছিলেন। রোজ সকালে ফজরের নামাজ পড়ে কবরস্থান পরিষ্কার করতেন। মাঝে মাঝে বসে কুরআন পড়তেন মৃতদের জন্য। তিনি বিশ্বাস করতেন মৃতরা শুধু দাফনেই নয়, দোয়াও অধিকার রাখে। এক বর্ষার দিন ছিল, ঘন মেঘ, ঝুম বৃষ্টি আর বজ্রপাতের শব্দে গ্রামে সবাই ঘরের ভেতরে ছিল। কিন্তু মালেক চাচা সেই দিন কবরস্থানে ছিলেন। হঠাৎ বজ্রপাতের মাঝে তিনি শুনলেন এক অদ্ভুত আওয়াজ, যেন কেউ কবরের ভেতরে কাঁদছে। প্রথমে ভেবেছিলেন হয়তো কাক বা অন্য কোনো প্রাণী, কিন্তু আওয়াজটা ছিল স্পষ্ট। আমার জন্য কেউ সূরা ইয়াসিন পড়ে না, আমার সন্তানরা আমাকে ভুলে গেছে। মালেক চাচা স্থির হয়ে গেলেন। তার হৃদয়ে কেঁপে উঠল এক অনুরোপণ। সেই কবরটি ছিল বহু পুরনো। কবরটি কার ছিল তার স্মরণ নেই, ফলকও মুছে গেছিল। তিনি ভিজে গিয়ে সেই কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। হে আল্লাহ, তুমি তো জানো কে এখানে ঘুমিয়ে আছে। আমি জানি না, তবু তোমার জন্য আমি সূরা ইয়াসিন পড়বো, যেন তার রূহ শক্তি পায়। তিনি বসে বসে সম্পূর্ণ সূরা ইয়াসিন পড়লেন। কবরের চারপাশে যেন বৃষ্টি আরো মেলায়েম হয়ে এলো। মনে হলো প্রকৃতি শান্ত হয়ে গেছে। সেদিন রাতে ঘুমাতে গিয়ে তিনি এক স্বপ্ন দেখলেন। এক বুড়ো মানুষ এসে দাঁড়িয়ে তার সামনে, মুখে আলো দিয়ে বললেন, তুমি আমাকে চিনো না, আমি বহু বছর আগে মরেছি। আমার সন্তানরা দেশ ছেড়ে চলে গেছে। আমার জন্য কেউ কুরআন পড়ে না। তুমি আজ যে সূরা ইয়াসিন পড়েছো, তোমার জন্য আমার রূহ শান্তি পেয়েছে। আল্লাহ তোমাকে পুরস্কার দেবেন। সকালবেলা মালিক চাচা কবরস্থানে গেলেন এবং সেই কবরের সামনে ছোট একটা সাদা ফুল ফুটে আছে, যেখানে আগে কেবল কাদা ছিল। কেউ রাখেনি, কেউ আনেনি, কিন্তু ফুলটা ঠিক যেন নতুন প্রাণ নিয়ে এসেছে। তিনি জানতেন এটি সাধারণ কিছু নয়, এটা হয়তো রুহের শুকর, আল্লাহর পক্ষ থেকে একটি শান্তির নির্দেশন। এরপর থেকে মালিক চাচা প্রতিদিন এক অজানা কবর বেছে নিতেন, যেটা কেউ মনে রাখেনি। সেই কবরের জন্য সূরা ইয়াসিন পড়তেন। গ্রামের তরুণরা একদিন মালিক চাচাকে জিজ্ঞেস করলো, চাচা, আপনি কিসের জন্য এভাবে পড়েন কোরআন? তিনি শুধু মুচকি হেসে বললেন, মৃত্যুরা কবরেই থাকে, কিন্তু তাদের অভাব শুধু কাফনেই নয়, দোয়াও। আমি যেন একদিন নিজের কবর থেকে এমন আওয়াজ না দেই, এই ভয়ে এখন থেকেই পড়ে যায়। আল্লাহ যেন আমাকে দোয়া করা কাউকে দেন। মৃতদের ভুলে যেও না, তাদের সবচেয়ে বড় অভাব তোমার একটি সেজদা আর কিছু আয়াত। সবরের ফল মিঠা হয় আর দোয়ার ফল নূরে ভরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন এবং আমাদের দুনিয়ার সব গুনাহ মাফ করে দেন। আমিন। এরকম আরো হাদিস ভিত্তিক তথ্য জানতে সাবস্ক্রাইব করুন।